আর এখনকার দিলে বিয়ে হচ্ছে ওই মেয়েই খালি সিলেক্ট করছে, তোমার বাবু খালি পাঠিয়ে দাও। কি ঘটক আছে ওই জানলার থেকে ভুল কিরে করে, আল্লাহ আমার বাপজান রাজি হয়, আল্লাহ কতক্ষণ থেকে রাজি দান হয় আল্লাহ। আর মানুষ বিয়ের কথা শুনলে কান দেও না, কিছু কয় না। বিয়ে পড়ানোর আগে 40 বার কবুল কত মোবাইল। আমরা বিয়ে পড়া জানি তো, আমি এই জীবনে 201টা বিয়ে পড়াছি, খালি একটা ভাত দেয়নি, 200টা এখনো ভাত খাচ্ছে। কি খবর দান? 47 বছর বক্তৃতার পর বছরে যদি 20টা বিয়ে পড়ায় তাহলে কত হতে আপনি জানেন? ভাইরা আমার, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী কালেমার দাওয়াত দিলেন। মক্কার কাফেরেরা, আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, আবুল আহাব, তারা চিন্তা করলো সর্বনাশ, এইভাবেই যদি রসুল মুহাম্মাদের আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দাওয়াত দেয়, আমাদের দলে আর একটাও লোক দেখা যাবে। কি করা লাগবে? নেতারা বলল তাহলে আইন পাশ কর। কি আইন? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। ওই কাফেররা আইন পাশ করলো, তোমাদেরকে যখন মুহাম্মদ কোরআন শোনাতে লাগবে তোমরা শুনবে না, আঙ্গুল কানে দেবে। যদি জোর করি শোনাতে লাগে তোমরা গোলমাল করবে। গত 16 বছর অনুমতি ছাড়া সভা করা যায়নি। হ্যাঁ, তো ওই দেশি আছে, ওই ওসি আছে, ওই এসপি ডিসি আছে, এখন অনুমতি লাগে না কেমন না? আয়, একটা দুর্বল কমিটি সভা করে পারেনি। কোথায় আমরা ডিসির কাছে যাবার পারো? লিল্লাহে তাকবীর! দুলা ভাইয়ের আগমন, দুলা ভাইয়ের আগমন, প্রধান অতিথির আগমন। আল্লাহ পুরস্কার দিছে, ফাঁসি দিছে। মারা বাসার ভাই আছে না, এই কাম করে আপনি তুলা ভাই কেমনে হলে এটা কোন? আরে আমার পাগল, আমার বাড়ির কাছে বিয়ে করছে এনার শ্বশুর। আমার জাতীয় সঙ্গীত যখন প্রথম এমএলএ এনার শ্বশুর আকবর চৌধুরী হলেন, তখন আমি আসলতা মাদ্রাসা ভর্তি হচ্ছি, সাহারামে দাখিলি সাহারামে পড়ি, তখন মজিবরের আন্দোলন পড়ে গেল। 9 মাস বাড়ি যাচ্ছি, আব্বা করছে বা দেশ বোধহয় স্বাধীন হয়ে যাবি রে, মানে বসে থাকে কি জাতীয় সঙ্গীত মুখস্থ কর। ওই ক্লাস 1-এর একটা বইয়ের একটা লাস্ট পৃষ্ঠায় এই জাতীয় সঙ্গীত ছিল। তা আমি আব্বা করে, আব্বা তাহলে মুখস্থ করি, সুর তো আল্লাহ দিলে কম নেই, মুখস্থ করল। এনার শ্বশুর আকবর চৌধুরী সাহেব উনি এমএলএ হয়ে গেলেন। ওনার শ্বশুর একটা সবুজ জিপ গাড়ি ছিল। কি ভাই? জিপ গাড়ি ছিল। ওই গাড়িটা ভাটা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের 1946 সনে এই হাই স্কুল প্রতিষ্ঠিত। তো ওই হাই স্কুলে ওই সরকার বলল, শেখ মুজিবুর বলল যে ইয়ে করো, ফ্ল্যাগ তোলো, পতাকা। পতাকা তুললো, কিন্তু পতাকা তোলার সময় তো জাতীয় সঙ্গীত বলা লাগবে, কেউ মুখস্থি করেনি। তা আমি আসলতা মাদ্রাসার ছাত্র, বাড়ির করে মুখস্থি করছি, কেউ যখন পারলো না তখন আমি বললাম, আমার আব্বা গেছিল সাথে, তখন তো এমপি সবাই দেখ করে গেছে। আর এখনকার এমপি ভাষা শুয়ে থাকলে খুঁজে ধুয়ে দাও। কি ভুল বললাম? এখন আমি গেলাম, আব্বা কর, আব্বা আমার তো মুখস্থি আছে আব্বা। তা আমি কমো করতে পার, তুই একলা পারবো, 2 জন লাগে না জাতীয় সঙ্গীত করতে। তা আমার একটা আত্মীয়র ব্যথা, তাই আসছিলাম করবা, তুই খালি মুখ লড়াবো, কাম আমি করবো। ও করছে যে পারমুনি, হাসি যদি আসে, তারপর তুই হাসবো না, তুই খালি মুখ লড়াবো, যা করার দরকার আমি করবো। শুরু করে যেন আমার সোনার বাংলা আমি তোমায়, এই জাতীয় সঙ্গীত শুরু করছি। আর এনার শ্বশুর ওই সুতলি দিয়ে ওই পতাকা তুলিচ্ছে, তুলতে তুলতে করছে। যখন বান্ধা হয়ে গেছে, হেডমাস্টার বাঁধল ওই ইয়েটা, দড়িটা, তখন বলিচ্ছে, চৌধুরী সাহেব বলিচ্ছে, আচ্ছা এই ছেলেটার বাড়ি কোথায়? তখন ওই আমার সমন বাবা ছিল বসিরউদ্দিন আকন্দ, তাই বলেছে এটা আমার বিয়ের ছেলে, মৌলানা শুকুরউদ্দিন সাহেবের ছেলে। এটা করছে তাজ্জুব কথা,
আমি এতগুলো হাই স্কুল মাদ্রাসার পতাকা তুলেছি, একটা তো জাতীয় সঙ্গীত করার কোনো ছাত্র পাইনি। তো এখানে আমার গ্রামে এইভাবে তুলল, তখন পকেটের থেকে আমার 500 টাকা দিতে, 500 এলে 500 টাকার বিলিয়ে। হ্যাঁ কথা কন, সেই তো সে 71 সাল শুনে থাকেন, বুঝি এখন। আল্লাহর বান্দারা যদি একবার খালি যোগ দেয় ইসলামের পক্ষে, কিছু কাটাবে না। কথা কোন টাকা আল্লাহর নবী দাওয়াত দিলেন, ওই কাফিররা বলল কোরআন শোনো না, গোলমাল করো তাহলে তোমরাই বিজয় হবে, কিন্তু না। আমার আল্লাহ বলে দিলেন, রসুল আপনার কোনো ভয় নাই, আপনি দাওয়াতি কাজ চালিয়ে যান। আবু জেহেল হাফসে গেল, মানুষকে ঠেকাতে পারে না, বাধা দেয়, আরো বেশি শক্তিশালী হয়। জয় কন্যা আল্লাহু আকবার। এইবার আল্লাহ বললেন, রসুল আপনি পরোয়া করবেন না, কোনো হিমশিম খাবেন না, মন খারাপ করবেন না, আমি আল্লাহ আপনার সাথে আছি। আল্লাহ বললেন, নবী আপনি কোনো হিম্মত হারাবেন না। শেষ পর্যন্ত আবু জাহেল লোকজনকে ডাক দিয়ে একত্রিত করলো, বলল, রে মক্কার লোকেরা, তোমরা কে আসো? আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা কেটে আমি আবু জাহেলের হাতে দিতে পারবে? আমি তোমাদেরকে নগদ ঘোষণা দিচ্ছি, তুমি 100টা উট আমার তরফ থেকে পুরস্কার পাবে। নবীর কাল্লা কাটি উটের পুরস্কার দিয়ে, এই কথা কন না। আর বাংলাদেশে গুলি করে মারলো বেতন পায়, কথা কোনে পারে না, কথা আর কমো না, বুঝতে পারছেন না। নবীর কাল্লা কাটলো, কাল্লা কাটবার করছে উটের পুরস্কার দিয়ে। আর বাংলাদেশে এতগুলা মানুষ মারলো পুলিশের বেতন বাড়ে দিয়ে। হ্যাঁ কথা কোন। আমার জেলখানা তুলে গেটের মধ্যে কেবল গেল না, ওই হাজিরা নিচ্ছে, মাথার টুপি আছিল, চুল কাটতে পারি না, বড় আছিল। তো পুলিশে কোথায় হুজুর টুপি খোলেন কে? কোথায় না চুল দেখবো। তেমন টুপি খুলবো না, কারণ কোথায় না দেখি মাথার চুল বড়, সন্দেহ হচ্ছে আমার। তো টুপি খুলেছি, কোথায় হাত দেন, চুলত বাড়ি দেন কে? কোথায় গাঁদার পুরে থাকলে আশা উঠলে হাই সর্বনাশ। আমি শুনে মানে কচুর সাথে করার জন্য মরি রে। হ্যাঁ তখন আমি 32 বছর 36 বছর ইমামতি করি, আমার মধ্যে একটা লোক করছে মাথার মধ্যে গাঁদা থাকতে পারে। তোর মাথা ঠিক আছে? ওটি পুলিশ চারিদিক আছু, জেলখানের মধ্যে গাঁদা বিক্রি হয়, তুই ছেড়ে ধরে পারিস না। আচ্ছা আমার মাথা হাজুর তো ইচ্ছা করে এগুলো করছে। বিএনপির লোক ধরে, যুবক ধরে লেদা, ওরাই ওই বা ওর পকেটের দিয়ে মামলা দিচ্ছে। হ্যাঁ কি কথা কি? ওরাই গাড়ি পুরে আমাকে মামলা দিচ্ছে। কি রে হালাল ভাই, কি সেটা খবর না? আপনি ফাটা বেলেন তো। হ্যাঁ আর ভয় নাই, এবার বগুড়া উন্মুক্ত। কি কথা কন না, একটা চাকরি জানি বগুড়ার মোট যুবক চাকরি দেওয়া হবে, বুড়া মানুষকে চাকরি দেবো হচ্ছে কি দেখি তো। বগুড়া এমন জায়গা জায়গা লাগবি সারা বাংলাদেশ যাতে কাঁপে যায়। হ্যাঁ পারবেন না আপনারা? কারাগার পারবেন? 2 হাত তুলে লাগে টাকা লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম। হালাল ভাইয়ের আগমন, হালাল ভাইয়ের আগমন, জালান নেতাকে আগমন, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা 100টা উট দিবের আছে এক মানুষের কাল্লা করার জন্য, এটা কি কমতা সাহস? কেউ হাত তোলেনি, কেউ তরবারি আলোক করেনি। আমার মনে হয় তখন কাফেররাও ভয় খাতে, এই মানুষটা ইয়ে রে আওয়ামী লীগ রে, এ কথা কোন টাকা কাফের করো, কাফেররাই মনে মনে কথা এই সর্বনাশ কি রে নবী, তুই কাল্লা কাটবে করছো 100টা উঠলে, কারণটা কি? ওই সময় সবচেয়ে দুশ্চরিত্রের যুবক, এত বড় খারাপ, সেই মানুষটির নাম উমর ইবনুল খাত্তাব
এই যুবকটি দুর্বৃত্ত তরবারি উঁচিয়ে দ্বীপ্রহের সময় বলল, আবু জাহেল, যদি তোমার ওয়াদা ঠিক থাকে আমি নিমিষের ভেতরে ওই মুহাম্মাদের মাথা কেটে তোমার হাতে দিয়ে দেব। আমার মনে হয় এই কথা শোনা মাত্রই আল্লাহর আরশ কাঁপে গিয়েছে, দুনিয়া নিস্তব্ধ নিথর হয়ে গিয়েছিল। কি সাহস দেখালে রে উমর, তুমি আমার কুদরত জানো না? তুমি যে হাত দিয়া নবীজিকে কাল্লা কাটার জন্য যাচ্ছ, আমার পরিকল্পনা তুমি তো বুঝতে পারো নাই। তবে তুমি রাস্তা ধরো, এর ফল আমি আল্লাহ তোমাকে দেখায় দেব। দ্বীপ্রহের সময় তীব্র রোদের কিরণ, তরবারি চিকমিক করছে, বালুকাময় পথ, হন হন করে সামনের দিকে যায়। আবু জাহেল বলে, চলে যাও, ভয় নাই, উট 100টি তোমার জন্য রিজার্ভ। উমর যায় দীপ্ত কণ্ঠে, রাগ করে চক্ষু লাল করে তরবারি হাঁকায় যায়। হঠাৎ করে রাস্তার ভেতরে নঈম নামের ব্যক্তির সাথে রাসূলের দেখা হয়, উমরের দেখা হয়ে গেল। এইবার উমরকে বলছে, উমর রে, তুমি কোথায় যাও? বলে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা কাটতে যাচ্ছি। নঈম বলল, তোমার তো আত্মা সাহস, কি সাহস তোমার বেড়ে গেছে? খবরদার খবরদার, এই দুঃসাহস করিও না। যে মানুষটাকে আল্লাহ ডাইরেক্ট সিলেকশন করে এখানে নবুয়ত দিয়েছে, ওই মানুষকে হত্যা করা তো দূরের কথা, তোমার মাথায় তার পদতলে বিক্রয় হয়ে যাবে। উমর শোনা মাত্রই থমকে দাঁড়ালো। কি আবার আজান দিলে এখনই? এ মন ভাই মক্কায় জন্ম নিলেন, রসুলের উপর কোরআন নাজিল হয়ে গেল। আল্লাহর নবী দাওয়াত দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ সকল, তোমরা যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, তাহলে তোমরা এই কালেমাটা পড়ে নাও। মুক্তি পাওয়ার একমাত্র পথ হলো কালেমা পড়া, অর্থ বোঝা, কাজে প্রমাণ করা। কিন্তু আমাদের দেশে কালমা পড়ার লোক আছে, বোঝার লোক নেই, আবার মানানো লোক নেই। কালিমা বোঝে না, কিন্তু বিয়ে করেছে কবুল আলহামদুলিল্লাহ কয়। কথা কয় না কেনা? বউ পাচ্ছেন কি কয়? কবুল আলহামদুলিল্লাহ। কবুল না করলে হবেই না কবুল। এখন যে বউ আপনার শ্বশুরের ঘরের মধ্যে বসে আছে, শাড়ি পিন্দা, দাদি নানি খালা চারিদিক বসে আছে, আপনি আছেন এই খোলার মধ্যে। এখন বিয়ে পড়াবার যাচ্ছে উকিল, তারই সাথে মোল্লা যাচ্ছে, আর সাক্ষী লাগিচ্ছে আপনার 3 জন, মুয়া পক্ষের 2 জন, এই 5 জন সাক্ষী লেগে যাচ্ছে। কারণ যারে তুই সাক্ষী যা, মেয়ে কবুল কবি নাকি তুই শুনিয়ে যাবার আমার কোষ কথা কর। এখন আজ থেকে 40 বছর আগে দেখলে বিয়ে হতে, বিয়ের ঘটকালে মেয়ে সলপুর কান দিছে,